9 মাসের যে যুদ্ধ, এই যুদ্ধে আপনারা এটা ভালোভাবে জানেন, কারণ সবসময় এই আলোচনাগুলো হয় যে এখানে প্রায় 19টা যুদ্ধ সংগঠিত হয়েছে, ছোট বড় মিলে। একটা যুদ্ধ তো ও যে আপনার প্রায় 60 থেকে 70 জন সেনা সদস্য, পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য মানে সে ওই যুদ্ধে ঘায়েল হয়। এবং সেখানে ওই এদের মধ্যে একজন ছিলেন মেজর ইমতিয়াজ, পাকিস্তানি সেনাবাহিনীর মেজর, সে ওই যুদ্ধে নিহত হয়। আমরা লক্ষ্মীপুরের 4 তারিখে যে যুদ্ধ এখানে হয়েছে, সেটা 2 তারিখ দিবাগত রাত্রে লক্ষ্মীপুরের বাগবাড়ি এবং এই যে আমাদের থানা, লক্ষ্মীপুর থানা, এই এলাকাটাকে মুক্তিযোদ্ধারা ঘিরে ফেলে 2 তারিখ রাত্রেই। 3 তারিখ ভোরবেলা থেকে একটা যুদ্ধ হয় আর আরম্ভ হয়। যুদ্ধের ভয়াবহতা দেখে এখানে পাকিস্তানি সেনাবাহিনী বলতে এখানে পাকিস্তানি মালয়েশিয়া বাহিনীর কিছু সদস্য ছিল, ওরা তাদের দোসর রাজাকার আল বদরদেরকে এখানে রেখে ওরা এখান থেকে চলে যায় ইয়েতে, এই যে আপনার এটা কি বলে টেকনিক্যাল স্কুল বেগমগঞ্জ, ওরা এখানে চলে যায়। সেখানে যাওয়ার পরে এই 3 তারিখ সারাদিন যুদ্ধ হওয়ার পরে তাদেরকে আত্মসমর্পণ করার জন্য যখন বলা হয়েছে, তারা সে রাজি হয়নি। না হওয়াতে 7 তারিখ সকালবেলা আমাদের কমান্ডার জনাব রফিকুল হায়দার চৌধুরী সাহেবের নেতৃত্বে আমাদের এই বাগবাড়ির উত্তরাঞ্চল থেকে একদল সাধারণ মানুষ, তারা একটা গগন বিদারী একটা স্লোগানের মধ্য দিয়ে তারা যখন সংগঠিত হয়েছে, তাদের স্লোগানের আওয়াজে লক্ষ্মীপুর তখন ওদের কি একদম মানে যারা রাজাকার ছিল তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা 7 তারিখ আত্মসমর্পণ করার জন্য প্রস্তাব দেয়। আমরা সেখানে যে কি বলে এর মধ্য দিয়ে মানে লক্ষ্মীপুরটা হানাদার মুক্ত হয়। হানাদার মুক্ত দিবসে পাকিস্তানি হানাদার মুক্ত হয়, এবং হানাদার মুক্ত দিবসে আমরা প্রতি বছরই হানাদার মুক্ত দিবসে আমরা এই যে বিজয় দিবস, লক্ষ্মীপুর বিজয়ের যে মানে একটা আনুষ্ঠানিকভাবে আমরা দীর্ঘদিন থেকে আমরাও পালন করে আসছি। আমাদের ওই তখন মুক্তিযোদ্ধারা ছিল, ব্যাপক মুক্তিযোদ্ধারা ছিল, তারা মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে র্যালি, মিছিল, তারপরে যে মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং গণকবরে পুষ্পস্তবক, শহীদদের কবরে পুষ্পস্তবক, এই কর্মসূচিগুলো আমাদের থাকতো। কিন্তু আজকের সময়, আজকে স্বাধীনতার 54 বছর পরে যে মুক্তিযোদ্ধাদের যে অবস্থা, আমরা কয়েকজন এই যে ছাড়া যারা জীবন যুদ্ধে এখন মানে লড়াই করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, যারা করতে পারে না, যারা আজকে মিছিলে আসতে পারে না, যারা বিভিন্ন মানে কর্মসূচিতে আসতে পারে না, অনেকেই আসতে পারে না। আমরা যারা আসি, আমরা চেষ্টা করি একটা মানে ছোট্ট পরিসরে হলেও একটা আলোচনা সভা করা, আমাদের কাছ থেকে যে সমস্ত মুক্তিযোদ্ধারা আমাদের এই অঞ্চলে যুদ্ধ করে আমাদের মানে শহীদ হয়েছে তাদের স্মৃতিচারণ করা, তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে যোগাযোগ করা, তাদের কবর জিয়ারত করা, এবং একটা মিলাদ মাহফিলের আমরা প্রতি বছরের ব্যবস্থা করে আসছি, এবং সামনেও যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা করব।